কেলেঙ্কারি নিয়ে চাঞ্চল্য মুর্শিদাবাদের সালারে। পড়ুয়াদের অ্যাকাউন্টের বদলে টাকা গেল ভুয়ো অ্যাকাউন্টে। ধামাকা অফার ডায়মন্ড মোটরসে। প্রতিটি হিরো টু হুইলার ক্রয়ে মেগা লাকি ড্রয়ে আকর্ষণীয় উপহার, 10,000 টাকা পর্যন্ত ছাড়। ঠিকানা মুর্শিদাবাদ ডাকবাংলা আফ্রিকা হিমঘর মোড়। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আজই আসুন ডায়মন্ড মোটরসে। সালারের টিয়া শান্তি সুভা দাস বিদ্যাপীঠের 15 জন পড়ুয়ার টাকা নিয়ে কেলেঙ্কারি। ইতিমধ্যে সালার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই টাকা বিহারের কিষানগঞ্জের কিছু ভুয়ো অ্যাকাউন্টে ঢুকেছে বলেই অভিযোগ। অক্টোবরের ফার্স্ট উইকে যখন সবারই টাকা ঢুকছে, তখন মেয়ে বলল যে বাবা আমার টাকাটা ঢুকেছে নাকি দেখো অ্যাকাউন্টে। আমার মেসেজ তো কোনো আসেনি, মেসেজও আসেনি। তারপরে ব্যাংকে যেয়ে জানতে পারলাম টাকা ঢুকেনি। ভাবলাম যে হয়তো 2-3 দিন পরে ঢুকবে, একসঙ্গে নাও ঢুকতে পারে, সবারই ঢুকছে না। আবার 2-3 দিন পরে গেলাম, তখন দেখলাম যে তখনও ঢুকেনি, কোনো মেসেজও আসেনি। তারপর আমার হেড স্যারকে বাই ফোন জানালাম যে টাকাটা ঢুকে না। হেড স্যার বললো আমি দেখছি যে কী করা যায়, দেখছি। খন্দকার আবু তালেব। নপাড়া। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, শান্তি সুভা দাস বিদ্যাপীঠের ভারতীয় স্টেট ব্যাংকে ব্রাঞ্চ রয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, মোট 15 জন পড়ুয়া তারা এই ট্যাবের টাকা থেকে বঞ্চিত হয়েছেন। কতজনের আপনাদের ট্যাবের টাকা পায়নি? কতজন স্টুডেন্ট? আজ পর্যন্ত যা রিপোর্ট 15 জন। কখন বুঝলেন আপনি? এটা আমরা বিভিন্ন জায়গা থেকে নানা রকম খবর পাচ্ছিলাম, এবং কিছু স্টুডেন্ট আমাকে ওই ভাইফোঁটা কালী পুজো এরকম সময় ফোন টোন করেছিল গার্জেনও, যে স্যার আমাদের ট্যাবের টাকা ঢোকে না। আমি বললাম ঠিক আছে, আমি দেখছি কী ব্যাপার। সেই সময় ছুটি ছিল, যে আমি তখন একটা গ্রুপে নোটিশ দিলাম, গার্জেন গ্রুপ এবং স্কুল গ্রুপে, যে যদি ট্যাবের সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে স্কুলে আসবে তোমরা। স্কুল খোলার দিন 4 তারিখ, 5 তারিখে তোমরা কাগজপত্র জমা দেবে। 4 তারিখে অনেকে এসছে, 5 তারিখেও এসছে, কাগজপত্র জমা দিল 5 তারিখে। সেই দিনে আমরা জানতে পারলাম যে ডিটেলসটা। আমরা অ্যাকাউন্ট চেক করে করে দেখলাম কোথায় কোথায় টাকা গেছে, সেইগুলো বের করে আমরা একটা লিস্ট করলাম। লিস্ট করার পরে আমরা লোকালে স্টেট ব্যাংকে গেলাম, যেটা আমাদের স্টেট ব্যাংকের ব্রাঞ্চে, ওদের অ্যাকাউন্ট এখানেই হয়। সেখানে গিয়ে আমরা এই ব্যাপারটা জানালাম লিখিতভাবে যে এরকম ব্যাপার। তখন ম্যানেজার উনি বললেন যে ঠিক আছে, আপনি এই রিপোর্টটা আমাকে দিয়ে যান, দরখাস্তটা। আর আমি বললাম যে স্যার এই ম্যাডাম আপনাদের এই ডিটেলস রিপোর্টটা কিন্তু দিতে হবে, যে কোন অ্যাকাউন্টে টাকাটা গেছে, কারণ আমাদেরকে তো ব্যাপারটা পরিষ্কার জানতে হবে। কারণ আমার কাছে এখন মূল ব্যাপারটা হচ্ছে স্টুডেন্টরা যেন টাকা পায়, সেটা আমাকে দেখতে হবে। ইতিমধ্যে এই ঘটনার জেরে সালার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্কুলের পক্ষ থেকে। আর এই ঘটনা সামনে আসতেই হইচই পড়েছে এলাকায়। যাদের অ্যাকাউন্টে ঢুকেছে তারা কারা? তারা তো আননোন পারসন। স্কুলের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই? কোনো সম্পর্ক নেই, তারা আননোন পারসন। এবং এই অ্যাকাউন্টগুলো কিষানগঞ্জের। কিষানগঞ্জের? হ্যাঁ, মানে যেটা আমাকে ব্যাংক যে রিপোর্টটা দিলাম তার ভিত্তিতে বলছি। কোথাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গাফিলতি মনে হচ্ছে? না, আমি সেটা বলবো না। আমি কাউকে দোষারোপ করতে পারবো না। তাহলে টাকাটা গেল কীভাবে? সেটাও বলতে পারবো না। টাকা কীভাবে গেল বা টাকা কীভাবে হলো, এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি তো টিচার, আমি তো এই ধরনের এক্সপার্ট নয়। আপনাদের ট্যাবের জন্য নাম পাঠিয়েছিলেন? অবশ্যই। আমাদের নাম পাঠানো নয়, আমাদের পোর্টালে আমাদের নাম পাঠানো নয়, পোর্টালে আমাদের আপলোড করতে হয়। এবং পোর্টালে যেটা আপলোড করেছি সেই আপলোডটা যে ঠিক আছে সেটা কিন্তু আজকে আমাদের যিনি এসেছিলেন ব্লক থেকে, তিনি দেখে বলে গেলেন যে আপনার কোনো গাফিলতি হয়নি। এবারে কিভাবে হয়েছে সেটা তো ওরা বলবেন। মানে অন্য রাজ্য থেকে এটা? তাও বলতে পারবো না। আমি এই ধরনের কোনো স্টেটমেন্ট দিতেই পারবো না। আমি মুশকিলটা হচ্ছে কি, আমি তো কাউকে দোষারোপ করতে পারবো না। তবে এটুকু বলতে পারি যে পুলিশ প্রশাসন আমাদের পাশে আছে। আপনার নাম? আমার নাম অলোকনাথ দে। আপনাদের ডেজিগনেশন? হেডমাস্টার। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।